হরে কৃষ্ণা। আপনারা দেখতে পাচ্ছেন ববিতা এখন ফুল চুরি করতে যাবে, সবেমাত্র বাগানে নেমে পড়েছে। পারবো, ওই ফুলটা পারবে, কিন্তু ববিতাকে পারতেই হবে। ওটা আমাকে গিফট করবে বলেছে ও। আমি জানি না যে কোনো ভাবে আমাকে গিফট করতে হবে ফুলটা। বলে তোরটা খুব সুন্দর লাগছে আমার। না, তোমাকে পেরে দিতেই হবে, জানি না আমি জাম্পিং করে ক্লাম্পিং করেও, কিন্তু পেরে দিতেই হবে। আমার ভালোবাসা ফুলটাই ছিল না, ছাড়ো। আপাতত দেখো কি ফুল ছিতে পারে। দেখো এখন ফুল চুরি করতে নেমেছে বাগানে, আপাতত পেয়ে গেল একটা ছোট ফুল, সেটাই ঠিক আছে আমার পক্ষে। আমরা একটা পরের কাছে ফুল তুলছি, সেটা বড় কথা নয়। ফুল না পারিনি, সেটাই বড় কথা, সেটাই ঠিক। কার জন্য তুলছিস সেটাই বড় কথা। বলে দিল আমরা শ্রীকৃষ্ণের জন্য, প্রভুপাদের জন্য ফুলগুলোকে জোগাড় করছি। আমরা গিয়ে যখন টেম্পলটা খুলবে আমরা তখনই ফুলটাকে দিয়ে দেবো। আমি না এতটাই পরিমাণে বক করেছি যে আমার মুখে জাস্ট ব্যথা করছে, আর কিচ্ছু না। যাই হোক, এই কাজটা তো বকারি কাজ। থ্যাংক ইউ, হরে কৃষ্ণা। চলো এবার আমরা যাওয়ার পথে রওনা হচ্ছি। ওই যখন দুই পাগল কাজ হবে, একটা তো পাগল ছিল বললাম এতক্ষণ ধরে, আর একজন তো পাগল আস্তে সাথে এবার স্বামী হয়েছে। তার বলতে ছিল যেন কি বলবো না। দেখো শুধু এবার এদের কাণ্ড কারখানা একটু দেখবে তোমরা, শুধু একটা জাস্ট কাণ্ড কারখানা দেখবে। দেখো ফোনে ফটো তুলছে না, যেন হচ্ছে সরম পালছে। দেখো মাতাজিটা একটা সামনে কুল করে দেখে দিন। পাগল মাতাজি একটা এটা মাতাজি পাগল আছেন। আপনাদের তো বলে দিলাম, যদি ভালো একটা কোনো পাগল করাতে পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো, আমার যোগাযোগ করে নেবেন। এখন দেখুন ব্যাগ, ব্যাগগুলো ব্যাগের মতো নিয়েছে, হ্যান্ডেল লাগে। এই মাতাজিটাকে একটু কেউ বুঝাও রে বাবা, এটা ফুল গাছ। দেখো ওই মাতাজিটাকে কেউ বুঝাও, এটা ফুল গাছ। বাগানে চুরি করতে কত বড় ফুল নিয়েছে, কত বড় ফুল নিয়েছে। দেখো দেখো এইভাবে চুরি করে রে বাবা, লুকিয়ে দেখলে কি বলবে। উফ, কোথায় নিয়ে যাবো আমি এই পাগল মাতাজিদেরগুলোকে। আপনারা হয়তো ইমিডিয়েটলি পারেন, তাড়াতাড়ি পাগল খানাদের একটা খবর দিন আমাকে। দুদিন পরে এখানে আর পাগলদের দ্বারা ছাড়া যাবে না। দেখো ববিতা মাতাজি কি সুন্দর ফুল পেরেছেন, তাও চুরি করে। যা ভাগ্য ভালো কেউ দেখে নেয়নি, নাহলে লাঠি নিয়ে কোন তারা করতে আসতো। হ্যাঁ যা হোক, কোনো প্রভু যদি দেখে থাকেন কিছু বললো না আপনাকে। আপনি এত সুন্দর করে ফুলগুলোকে ভালোবেসে ছিটেন, তাই দেখে প্রভুর মনটা ভরে গেল। এখানে প্রচুর ফুল আছে, আমরা এবার এই ফুলগুলোকে নিয়ে শ্রীকৃষ্ণ এবং প্রভুপাদকে দান করবো, মানে ওদের চরণে দেবো। চলো মাতাজি ফুল হয়ে গেছে এবার। আমাদের গুরুকুলের ছুটি হওয়ার পর প্রসাদ পেয়ে একটু মাঠে বসেছিলাম, আর চোখে পড়লো এই প্রভুর কাণ্ড। একবার মাটি নিয়ে ওখান থেকে খুঁড়ে খুঁড়ে এদিকে ফেলছে, আবার ওই মাটিগুলো নিয়ে আবার ওখানে রাখছে, এই করে যাচ্ছে। এই ছোট্ট প্রভুর মা এবং দিদি আমাদের গুরুকুলের স্টুডেন্ট, উনিও স্টুডেন্ট। ছোট প্রভু কি সুন্দর করে খেলা করছে, আমাদের ছোটবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছে। আমরাও হয়তো একটা সময় মাটি কাদা নিয়ে এরকমভাবেই খেলা করতাম। এবার ভগবানের দর্শন করলাম।